আজকে আমি সবার জন্য একটু চিকেন কাটলেট বানাচ্ছি। আসলে এটা কালকেও ডিব্বাতে ভরে রেখে দেবো কালকের জন্য। আমার শাশুড়ি শ্বশুর আসবে কালকে। তোমাদের বলেছিলাম না আমরা একটু বাইরে ঘুরতে যাচ্ছি, আসলে আমরা যাচ্ছি মালয়েশিয়া। তো কালকে আমার শাশুড়ি শ্বশুর আসবে, পরের দিনই আমরা মালয়েশিয়ার জন্য বেরিয়ে যাব। রাজ আগে থেকেই বাজার থেকে কিমাটা কেটে নিয়ে এসেছিলো, আমি ওটাকে ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে সেই কিমাটাকে বার করে নিয়ে প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ কুচি, রসুন, আদা বাটা, আর তার সাথে পেঁয়াজ বাটাও দিয়েছি, আর দিয়েছি বিভিন্ন ধরনের স্পাইসেস দিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে মাংসের কিমাটা দিয়ে তার মধ্যে আলু সেদ্ধ দিয়ে আর দিয়ে দিলাম কারি পাতা, বাদাম ভাজা দিয়ে নিয়ে নাড়াচাড়া করে, আর এর মধ্যে কিন্তু আরেকটা মশলা দিয়েছি, সেটা হলো ম্যাগি মশলা দিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে পুরটা তৈরি করে এমন করে ব্রেড ক্রামের মধ্যে দিয়ে আর ডিমের মধ্যে দিয়ে যেমন করে কাটলেট বানায় ঠিক তেমন করেই বানিয়েছি। আসলে কাল বাদেই তো পরশু যাওয়া, ওর জন্য কিন্তু এখন সমস্ত কিছু লাগেজ গোছানো নিয়েই আমি একটু ব্যস্ত আছি। আসলে আমরা এখান থেকে আবার বাড়িতে যাব, অষ্টমী নবমী দশমী বাড়িতেই থাকবো, আর দু একদিন থেকে আবার কলকাতায় ফিরে আসব। আজকে ভাবলাম যে একটু কলকাতার এক দুটো ঠাকুর যদি দেখতে পারি তাহলে ক্ষতি কী, তার জন্য কিন্তু তৈরি হয়ে নিলাম। ওইদিকে এর মধ্যে ব্লিঙ্কিট থেকে রাজের কতগুলো জিনিস আসলো, তো ও ওগুলো নিয়ে নিল আর আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়লাম। কলকাতার রাস্তা এত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে না, মনে হচ্ছে যে আজকে থেকেই পুজো শুরু। আসলে কলকাতাতে তো এত পুজো হয় যে সবাই কিন্তু খুব তাড়াতাড়ি দেখতে বেরিয়ে যায়। আজকে আমরা পুজোটা দেখতে এসেছি নিউ টাউনের সর্বজনীন পুজো। আসলে কলকাতায় মহালয়ার থেকেই সবাই কিন্তু পুজো দেখতে বেরিয়ে যায়। পরের দিকে এত ভিড় হয় যে মানুষ ঢুকতেই পারে না, পুরো প্যান্ডেল দেখতে পারে না। তাই কিন্তু মহালয়ার দিনে আজকে বেশ ভালো ভিড় হয়েছিল, বাইরে আমাদের লাইন করে ঢুকতে হয়েছে প্যান্ডেলে। আর শ্রীভূমি বা অন্যান্য জায়গায় তো ঢোকাই যায়নি, নিউজে দেখতে পাচ্ছিলাম। যাই হোক, এই প্যান্ডেলটা আমাদের খুবই ভালো লেগেছে। তোমাদের সাথে কিন্তু আমার এমন ছোট ছোট গল্প চলতেই থাকবে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।